আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। এই যে আমার ছোট্ট বন্ধু ঈদের নামাজ পড়ে চলে এসেছে, বাবার সাথে সকালবেলা নামাজ পড়তে গিয়েছে। এখন হচ্ছে তার বাবা জায়নামাজ হাতে ধরিয়ে দিয়ে ওকে বাসায় পাঠিয়ে দিয়েছে, আর ওর বাবা হচ্ছে নিচে কুরবানির ব্যবস্থা করতেছে। আর আমি একটু ভিডিও করতে নিলাম, কিন্তু তার নাকি ওয়াশরুমে যেতে হবে, কি আর করা। তো সে ওয়াশরুমে যাচ্ছে। আর এবারের ঈদটা আমাদের গ্রামের বাড়িতে যাওয়া হয়নি। মানুষের জীবনটা না একেবারেই আনপ্রেডিক্টেবল। বলাই যায় না যে ১ ঘন্টা পরে, ১ দিন পরে আমাদের সাথে কি হতে যাচ্ছে। আমরা কিন্তু জানি আমরা গ্রামের বাড়িতে ঈদ করতে যাব। আয়েশার বাবা গ্রামে কুরবানি দেয়, গরু দেয়। সবসময়ের মতো গ্রামে যাব ঈদ করতে, শাশুড়ি ওই জায়গায় আছে। তো একসাথে সবাই মিলে ঈদ করব, আমার কাছে এটাই ভালো লাগে। আর আমার কাছে ঈদের সংজ্ঞাই হচ্ছে পরিবারের সাথে সবাই মিলে, ননদ দেবর যদি সবাই থাকে, শাশুড়ি শ্বশুর যদি থাকে, সবাই মিলে একসাথে গ্রামে যে ঈদ করার মজাটাই আলাদা। কিন্তু বললাম না, ওই যে আনপ্রেডিক্টেবল লাইফ, সেই জন্য হচ্ছে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি ভেবেছি যে হয়তো ঈদে বাড়ি যাওয়ার আগে আগে যদি একটু ভালো সুস্থ হয়ে যায় তাইলে যাব। কিন্তু কানের ব্যাপারটা হচ্ছে এমন বিরক্তিকর একটা ব্যাপার, কান দিয়ে পানি পড়তো, তো পানি পড়াটা আপাতত বন্ধ হয়েছে, কিন্তু কান বন্ধ হয়ে মাথা যন্ত্রণা, চোখ যন্ত্রণা করে আর কি। এতদিন কানে শুনতাম না, এখন একটু কানে শুনতেছি। তো সময় লাগবে আর কি ঠিক হতে। তো সেই জন্য আমিও যাইনি। আর আয়েশার বাবাও বললো ঠিক আছে তাইলে যাওয়ার দরকার নেই। তো সে কী করলো, ঈদের আগের দিন রাতে যেয়ে হচ্ছে একটা খাসি নিয়ে আসলো। যেহেতু এখন আমরা যেতে পারতেছি না, আমরা জানতাম যে আগের দিন পর্যন্ত যাব, কিন্তু কানের এই সমস্যার কারণে পরে আর বললো যে আচ্ছা থাক, দরকার নাই। তো ও যে একটা খাসি নিয়ে আসলো এখানে কুরবানি দেওয়ার জন্য। তো এই হচ্ছে কুরবানিটা না মেন ফ্যাক্ট না, মেন ফ্যাক্ট হচ্ছে যে সবার একসাথে আনন্দ করা, মজা করা। হ্যাঁ, গ্রামের বাড়িতে গেলে কাজ টাজ করতে হয়, কাজ করি, তো এটা তো আমার নিজের সংসারেও কাজ করি হয়তো। তবে ওই জায়গায় গেলে কাজের মজা আছে, মানে আমার ভালো লাগে আর কি গ্রামে গেলে। কিন্তু এবার ঈদটা বোরিং গেছে। তো আয়েশের বাবা হচ্ছে ঈদের সারাদিন আমাদের সাথেই ছিল, তারপর রাতে ৯টার দিকে হচ্ছে চলে গেছে। কারণ বউর সাথে যেহেতু বাবা নাই, বাবা মারা গেছে, মা বেঁচে আছে। তো যতদিন মা বেঁচে থাকে, মাকে ঈদ ঈদ বা বিশেষ সময়গুলো তো মার কাছে যাওয়া তো জরুরি। তো বউকে যেমন সময় দেওয়া দায়িত্ব, মাকেও সময় দেওয়া দায়িত্ব। তো বউকে সারাদিন দিয়ে হচ্ছে মায়ের কাছে চলে গেছে। তো থাকবে ওই জায়গায় ২-৩ দিন। আর আমাদের কুরবানি যেহেতু গরু ওই জায়গায় দেওয়া হয়, তো ও যে হচ্ছে আবার আরেকটা খাসি কিনবে গ্রামে, তারপর আবার খাসি কুরবানি দিবে। তো এইগুলো করার জন্য হচ্ছে ও চলে গেল। আর আয়াস তো মন খারাপ, বাবা চলে গেছে। আর আয়াসও আশায় ছিল দাদু বাড়ি যাবে, ঈদে দাদু বাড়ি যাবে, কিন্তু কিছু করার নাই, আমি অসুস্থ, সেজন্য আর যেতে পারলাম না। তাছাড়া আমার চাচা শ্বশুর একজন অসুস্থ, খুবই সিরিয়াস অসুস্থ। মানে উনি হচ্ছে আমার বাসায় এসে তারপর থেকে ডাক্তার দেখিয়েছে। তো ওনার জন্য হলেও আমাকে হয়তো থাকতে হতো, কারণ আমি বাসায় না থাকলে রান্নাবান্না বা টেক কেয়ার করার ব্যাপারটা তো অসম্পূর্ণ থাকবে। তো যাই হোক, সব মিলিয়ে আর আমাদের যাওয়া হয়নি। তো আয়েশা বাবা ঈদের দিন রাতে ৯টা-১০টার দিকে চলে গেল। আর আমি হচ্ছে পরের দিন আয়েশকে নিয়ে, আয়েশ তো যেহেতু মন খারাপ, তো আয়েশার বাবা আবার ওকে বলে গেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার আম্মুর সাথে ঘুরো ঢাকায়। তো ও পরের দিন থেকে শুরু করছে, চলো ঘুরতে যাই, চলো ঘুরতে যাই। তো ঢাকায় কোথায় ঘুরতে নিয়ে যাব ওকে? আর ওয়েদারের যে অবস্থা, যে একেবারে কেমন যেন ঘাম হয়, শরীর আঠালো হয়ে যায়, আমার খুব বিরক্ত লাগে। আর যেহেতু ওই কানটা বন্ধ, মাথাটাও যন্ত্রণা করে, তো কোনো কিছু আমার ভালো লাগে না। কিন্তু তার এই মন খারাপ দেখে আমি অবশেষে বাধ্য হয়ে তাকে একটু কেএফসিতে নিয়ে গেলাম। তো আর কোথায় নেব, হয়তো ওই ইনডোর অনেক প্লেগ্রাউন্ড আছে, কিন্তু আমার ইনডোরের চাইতে আউটডোর ভাল লাগে। মনে হয় যে একটু ধুলাবালি দিয়ে মাঠে দৌড়ে খেলবে, কিন্তু এরকম পরিবেশও তো ঢাকায় নেই। আর যে ২-১টা আছে, যে গরমের মধ্যে আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না। একটু যদি বৃষ্টি হতো তাইলে মানে ওয়েদারটা খুবই সুন্দর থাকতো। তো যাই হোক, সাথে হচ্ছে লাবিব আছে, তারপর জিসান, আমি, আমার বোন। তো সবাই মিলেই হচ্ছে একটু সন্ধ্যার পরে বের হলাম। প্রথমে আমি গিয়েছি আমার বোনের বাসায়, তারপর ওদেরকে সাথে নিয়ে কেএফসিতে গিয়েছি। আর সবাই হচ্ছে গ্রামে চলে গেছে ঈদ করতে। তো আমরা দুই বোনই হচ্ছি, মানে দু বোন হচ্ছি প্রয়োজনে, মানে ইমার্জেন্সি প্রয়োজনেই ঢাকাতে আসি আর কি। এই হচ্ছে অবস্থা। তো আমার কাছে ঈদটা খুবই বোরিং কেটেছে, মানে খুবই বোরিং কেটেছে আমার। মানে গ্রামে যেতে না পারলে আমার ঈদ অসম্পূর্ণ লাগে। বিয়ের পর থেকে ঢাকায়
ঈদ করি, কিন্তু গত কয়েক বছর ধরে আমি গ্রামে ইচ্ছে করেই যাই। আমার কাছে মনে হয় ঢাকায় ঈদ আর নর্মাল দিন একই রকম লাগে। এরকম ভালো মন্দ রান্না তো আমরা প্রায়ই করি, পোলাও, রোস্ট, মাংস এগুলো তো প্রায়ই রান্না করি, কিন্তু ঈদের পার্থক্যটা কি, ঈদে যদি গ্রামে যেতে পারি ওইটা ভালো লাগে। তো ওই খাওয়া দাওয়াটা বা এখানে কুরবানি দিল কি দিল না এগুলো বড় কথা না। একটা ঈদ ঈদ বা দুইটা ঈদেই তো আমরা সবাই গ্রামে যাই, কিন্তু এবার এটা হলো না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ঢাকা শহর পুরাই খালি এই জিনিসটা, তবে তবে ঢাকা শহরের এই জিনিসটা খুবই ভালো লাগে ঈদের সময়, রাস্তাঘাট খালি, মানে 10 মিনিটেই যেখানে ইচ্ছা সেখানে চলে যাওয়া যায়। তো আমরা কেএফসি থেকে বের হয়ে বললাম যে চলো একটু হাতিরঝিলে যাই। যদিও গাড়ি থেকে নামবো না, কারণ ওয়েদারটা খুবই বিচ্ছিরি, প্রচুর ঘাম হয়। তো গাড়ির ভিতরে থেকেই হাতিরঝিলটা একটু ঘুরে তারপর চলে আসবো বাসায়। আর হচ্ছে যেহেতু রাস্তাঘাট ফাঁকা, এখানে সেখানে যেতে সময় লাগে না, হুটহাট চলে যাওয়া যায়। তো আরও 2-1 দিন এরকম ঢাকা শহর ফাঁকা থাকবে, চিন্তা করতেছি কোথায় কোথায় যাওয়া যায়, কিন্তু একা যেতে ভাল লাগে না। বাবা থাকলে হয়তো উত্তরার দিকে বা 300 ফুটের দিকে যাওয়া যেত। ও একা 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 আর কী করব। তো এইভাবেই বোরিং কেটেছে আমাদের ঈদটা। আর বাবার বাড়িতেও যেতে পারতাম, কিন্তু বাবার বাড়িতে যাইনি, কারণ শরীর ভালো না থাকলে না, বাবার বাড়ি বলেন শ্বশুর বাড়ি বলেন কোনো বাড়িই ভালো লাগে না। মানুষ তো বেড়াতে যায় আনন্দ করার জন্য, যদি যে আমার এই শুয়ে থাকতে হয়, আমার যন্ত্রণা করে, তাইলে আর গিয়ে লাভ কী। সেজন্য হচ্ছে বাবার বাড়িতেও যায়নি। তবে আমাদের বাড়িতেও ঈদ মানে অনেক মজা হয়, সবাই একসাথে মিলে ঈদ করি, তো পুরা বাড়ি ভরা মানুষ থাকে। তো দেখা যায় যে আনন্দটাই অন্যরকম হয়। আমি মিস করি আমাদের বাড়ির ঈদ, আমি মিস করি। কিন্তু বিয়ের পর থেকে দেখা যায় যে শ্বশুরবাড়িতে ঈদ করা হয়, আর আমাদের বাড়ির ছেলেরা মনে করে বোন বা মেয়েরা বিয়ের পরে শ্বশুরবাড়িতে ঈদ করবে, এটাই সুন্দর। এটা আমাদের বাড়ির ছেলেরা মনে করে আর কি, যে হ্যাঁ বেড়াতে আসবে, ঠিক আছে, হাসি খুশি বেড়াতে আসবে, দাওয়াত দিবে, এটা সবই ঠিক আছে, কিন্তু ঈদ করা যেটা, বিয়ের পরে মেয়ে বা বোনেরা শ্বশুরবাড়িতে ঈদ করবে, ওইটাই তাদের কাছে নাকি সুন্দর লাগে। তো আমরাও ওইভাবেই মানে বিয়ের পরে শ্বশুরবাড়িতে ঈদ করি। তবে ইমার্জেন্সি হয়ে গেলে বা বিভিন্ন প্রবলেমের কেসটা আলাদা, কিন্তু নর্মাল থাকা অবস্থায় যে শ্বশুরবাড়িতে ঈদ করবে হাসি খুশি বোন বা মেয়েরা, এটাই তারা পছন্দ করে। সেই জন্য আর ওই বাবার বাড়িতে বিয়ের পরে যে ঈদ করা হয় না। অনেকে দেখি হাজব্যান্ড সহ নিয়ে বাবার বাড়িতে ঈদ করে, এটা কিন্তু খারাপ না, আমি বলতেছি না খারাপ, কিন্তু আছে না এক একটা পরিবারের এক একটা চিন্তাধারা। তো আমারও মনে হয় বা আমাদের ফ্যামিলিও খুশি হয় যে বিয়ের পরে যার যার শ্বশুরবাড়িতে ঈদ করলেই সুন্দর, ঈদের পরে বেড়াতে আসো, কিন্তু ওইটাও কিন্তু সুন্দর যে হাজব্যান্ড নিয়ে বাবার বাড়িতে ঈদ করা, বাবা মায়ের সাথে, ভাই বোনদের সাথে, সবই সুন্দর। তবে মন মানসিকতার যার যেটা পছন্দ আর কি, যে যেটা প্রেফার করে। আর আমার কাছে হলো এক জায়গায় হলেই হলো, মানে ঢাকা শহর ছেড়ে এটা শ্বশুরবাড়ির গ্রামে যাই বা বাবার বাড়ির গ্রামে যাই, মানে গ্রামে যেতে পারলেই আমার কাছে ঈদ সম্পন্ন হয় আর কি। আর এখন তো আয়াস মজা পায় অনেক, আয়াসের দিকটা চিন্তা করলেও গ্রামে যাওয়ার জন্য আগ্রহ আমার বেড়ে যায়। ঠিক আছে, অনেক কথা বললাম, কারণ ভিডিও তেমন করিনি যেহেতু আমি অসুস্থ, আর কী আর করবো, কথা বলা ছাড়া আর কাজ নাই।